দুটি খাতার দাম ৮০ টাকা এবং একটি কলমের দাম 25 টাকা 75 পয়সা। আরিশার দোকানদারকে এই জিনিসগুলো কেনার জন্য 200 টাকার একটি নোট দিল। দোকানদার আরিশাকে কত টাকা ফেরত দেবে? কি বলছে? আজকে আমরা কি একটা যোগ অঙ্ক নিয়ে আসলাম। এটা কি নিলাম? যোগ অঙ্ক নিয়ে আসলাম। তোমাদের কি বলতেছে এখানে? কি বলছে তোমাদের যোগ অঙ্ক? এটা কি করতে বলছে দেখো তো কি বলছে। আর দুইটি খাতার দাম ৮০ টাকা। দুটি খাতার দাম কত টাকা? ৮০ টাকা। এবং বলছে কি একটি কলমের দাম 25 টাকা 75 পয়সা। আচ্ছা, টাকা বড় কিনা পয়সা বড়? টাকা বড়, স্বাভাবিক। তাহলে হচ্ছে কি বলছে দুটি খাতার দাম ৮০ টাকা, একটি কলমের দাম 25 টাকা 75 পয়সা। 25 টাকা 75 পয়সা। আচ্ছা, আমরা কি জানি 1 টাকা সমান কত পয়সা? কেউ কি জানি 1 টাকা সমান কত পয়সা? আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। কত পয়সা? 100 পয়সা। আচ্ছা দেখো, আরিশা দোকানদারকে এগুলাকে কে কিনতেছে বলতেছে? আরিশা কিনতেছে। আরিশা মনে করো সজীব কিনতেছে। কে কিনতেছে? সজীব। সজীব দুটি খাতা কিনলো ৮০ টাকা দিয়ে, একটি কলম কিনলো কত? 25 টাকা 75 পয়সা দিয়ে। এবং এই জিনিসগুলো কেনার জন্য সজীব 200 টাকার নোট দিল। 200 টাকার একটি কি দিল? নোট দিল। 200 টাকার একটি কি দিল? নোট দিল। তখন এখানে তারপর প্রশ্ন করছে যে দোকানদার সজীবকে কত টাকা ফেরত দিবেন। এখানে কিন্তু সজীব লেখে নাই, তোমাদের সুবিধার্থে তোমাদের বোঝানোর জন্য আমি কি লিখছি? সজীব লিখতেছি। ওকে, তো বলছে কি তাহলে আরিশাকে কত টাকা ফেরত দিবেন। এখন প্রশ্ন হচ্ছে এই অঙ্কটা কি যোগ হবে নাকি বিয়োগ হবে? কি হবে? যোগ হবে নাকি বিয়োগ হবে? ভালো করে জিনিসটা আগে বুঝতে হবে। এখানে যোগ হবে বিয়োগ হবে। কি হবে? যোগ হবে বিয়োগ হবে। বলতে পারবা কোন কোন তত্ত্বগুলা? এখানে 3টা তত্ত্ব দিচ্ছে। কয়টা তত্ত্ব? 3টা তত্ত্ব। কি কি? একটা বলছে দুটি খাতার দাম ৮০ টাকা, আর একটা তত্ত্ব বলছে একটি কলমের দাম 25 টাকা 75 পয়সা। আরেকটি তত্ত্ব দিচ্ছে, সেটা হচ্ছে আরিশা কি দিল? একটি 200 টাকার নোট দিল। তাহলে বলতো কোন দুইটা তত্ত্ব আমাদের জন্য যোগ হবে? ওই যে দুটি খাতার দাম ৮০ টাকা, একটি কলমের দাম 75 টাকা, 25 টাকা 75 পয়সা। তাহলে বিয়োগ কোনটা হবে? কোনটা? এগুলো সব দুটোটা কি আমাদের যোগ করতে হবে। যোগ করবো আমরা, তারপর কোন তথ্য থেকে বাদ দিব? ওই যে 200 টাকার একটি নোট দিছি, সেখান থেকে আমরা এই দুইটা অংশ যেগুলো যোগ করছি সেগুলো আমরা ওই 200 টাকা থেকে কি করবো? আমরা বিয়োগ করব, মাইনাস করব। মাইনাস মানে কি? বাদ দিয়ে দিব। এখান থেকে কি করে দিব? বাদ দিয়ে দিব। বাদ দিন আমরা দোকানে যখন আমরা এই সকালে যখন নাস্তা কিনতে যাই, চায়ের দোকানে যাই, আব্বু যখন তোমাদের কি দেয় 100 টাকা একটা নোট দিয়ে সদিককে বলে তুমি একটু আমার জন্য কি নিয়ে আসো? চা নিয়ে আসো আর 4টা রুটি নিয়ে আসো। তো 4টা রুটি বলছে আর 2টা চা আনতে বলছে। এখন একটা চার দাম 10 টাকা, 4টা রুটির দাম কত টাকা? 4টা রুটি, একটা রুটি 10 টাকা করা হলে 4টা রুটি কত হয়? 40 টাকা। এখানে 20 টাকা সমান কত হয়? 60 টাকা হয় না? এগুলো আমরা সবগুলো যোগ করি না? দেখো, 2টা চা 20 টাকা, 2টা চা কত টাকা? 20 টাকা, 4টা রুটি 40 টাকা। তো দুটোটা আমরা যোগ করছি না? এখন তুমি দোকানদারকে দিচ্ছে কত টাকা? 100 টাকা। এখন দোকানদার তোমাদের কত টাকা ফেরত দিবে? এখন দোকানদার তোমাদের কত টাকা ফেরত দিবে? 40 টাকা। সাবাস। এই যে এই অঙ্কটা হচ্ছে ওইটাই। বুঝছো কিনা? এখানে চা এবং রুটির দাম নাই, এখানে লেখা আছে কি খাতা এবং কলমের দাম। এই যে খাতা কিনলো, কলম কিনলো। খাতা কলম তুমি কিনছো না দুটোটা? তো দুটোটা কত টাকা আছে সে দোকান থেকে দিতে হবে না? দুটো টাকা যে দুটোটা জিনিস তুমি কিনছো, ক্রয় করছো, দুটোটা আমরা আমাদের কি এত যোগ করতে হবে। এখন তুমি দোকান থেকে কত টাকা দিছো? 200 টাকা দিছো। কত টাকা দিছো? 200 টাকা দিছো। তো 200 টাকা দেওয়ার পর তোমার আসছে কত? এই 25 টাকা 75 পয়সা আর 80 টাকা। এই দুটোটা যোগ করে যত টাকা আসে, সেই টাকাটা আমাদের ওই যে 200 টাকাটা দিয়েছি সেখান থেকে কি দিতে হবে? বাদ দিতে হবে। দিতে হবে, বাদ দিতে হবে। বাদ দিয়ে আমাদের যা আসে তাই হচ্ছে আমাদের কি আনসার বা উত্তর। তাই হচ্ছে আমাদের দোকানদার কি আরিশাকে ফেরত দিবে। তাই কাকে ফেরত দিবে? দোকানদার আরিশাকে ফেরত দিবে। এবার আসি আমরা সেই অঙ্কে আসি। ওকে, একদম সিম্পল জিনিসটা আমরা লিখবো, দেখে দেখে লিখবো। দেখো আমরা কিভাবে লিখি। লিখবো দুটি খাতার দাম। এই যে এখানে যা আছে আমাদের, এখানে যা আছে আমরা তা দেখে দেখে লিখবো।
যেমন দেখো এই দুইটা অংশ আমরা দেখে দিই, এই একটা অংশ ডাইরেক্ট হবো দেখে দিয়ে রাখবো উত্তর। উত্তর অংশটা আমরা কিভাবে লিখতেছি দেখো, লিখবো দুইটি দুইটি খাতার দাম, দুইটি খাতার দাম 80 টাকা, দুইটি খাতার দাম 80 টাকা বলছে কিনা? দুটি খাতার দাম কত টাকা? 80 টাকা। কত টাকা বলছে? 80 টাকা বলছে। ওকে, দুটি খাতার দাম কত বলছে? 80 টাকা বলছে। এখন 80 টাকা লেখার সময় আমাদের একটা জিনিস দশমিক দেব। কি দিব? দশমিক দেব। দশমিক দেওয়ার পর এখানে দুইটা শূন্য দিব। এটা কেন সেটা আমি পরে বলতেছি। স্যার এখানে তো দুটো শূন্য ছিল না, তাহলে এটা কেন দিব? আমাদের অঙ্ক যোগ বিয়োগ করার ক্ষেত্রে কি হয়, একটু যাতে সুবিধা হয় আমাদের জন্য, এই জন্য আমি দুইটা শূন্য দিলাম। তার একটা প্রশ্ন আমরা এর পরের লাইনে বুঝবো। দেখো একটি কলমের দাম কত বলছে? একটি কিসের দাম? কলমের দাম। এখানে ডট দিব নাকি দাম লিখবো? আমরা চাইলে এখানে দামের নিচে কি দিতে পারি? ডট দিতে পারি, যেহেতু লেখাটা একই রকম, কথাটা একই রকম। একটি কলমের দাম কত টাকা বলছে? 75 টাকা। 75 টাকা, 75 টাকা বলছে, সরি কত টাকা বলছে? 25 টাকা 75 পয়সা। ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো। 75 টাকা 25 পয়সা, এখানে আছে কি টাকা, এখানে আছে কি টাকা। দেখো ভালো করে দেখো, এখানে 80.00 দিছি, এই 00 এগুলো কি আমাদের প্রশ্ন ছিল? কেন দিছি দেখো, এই যে আমাদের এখানে একটা 75 পয়সা আছে না, তো 75 পয়সা এটা সবগুলো আমরা এটা সহ যোগ করতে হবে না? আবার ওইটা দুটোটা যোগ করে এই দুটোটা থেকে এই দুটোটা আবার ওই 200 টাকা বাদ দিতে হবে না? যার জন্য আমাদের যোগ করার ক্ষেত্রে যাতে আমাদের কি আসে, আমাদের সুবিধা হয়, এই জন্য আমি দুইটা এখানে কি নিয়ে আসলাম, শূন্য নিয়ে আসলাম। তাহলে তাহলে জিনিসগুলোর মোট দাম কত? তাহলে সুতরাং জিনিসগুলোর কি দাম? জিনিসগুলোর মোট দাম, জিনিসগুলোর মোট দাম। আচ্ছা জিনিসগুলোর মোট দাম কত আসে? জিনিসগুলোর মোট দাম কত টাকা আসবে তোমাদের? ঠিক আছে, যোগ করে দেখো তো। যেমন দেখো 0 সাথে 5 যোগ করলে কত? 5। আবার 0 সাথে 7 যোগ করলে কত? 7। এরপর কি আছে? দশমিক। দশমিক, তাহলে আমরা কি বসা দিব? দশমিক বসা দিব। কি বসা দিব? দশমিক আছে, দশমিক আছে, দশমিক বসা দিব হবো। ওকে, এরপর আসি 0 আছে, 5 আছে, 0 আর 5 যোগ করলে কত? 5। 0 আর 5 যোগ করলে কত? 5। 2 আর 8 যোগ করলে কত? 10 কি হবো? বসা দিব? হ্যাঁ বসা দিব। 10 হবো আমরা বসায় দিব। তাহলে আমাদের আসে কত? 105 টাকা দশমিক 75 পয়সা। কি লিখবো? 105 টাকা দশমিক 75 পয়সা আমাদের জিনিসগুলোর দাম আসলো। জিনিসগুলোর দাম আমাদের আসলো। তাই এর কারণে আমরা লিখতে পারি আবার। আবার দোকানদারকে দিলে কত টাকা? আরিশা দোকানদারকে দিল। আরিশা আরিশা কাকে দিল? দোকানদারকে দিল। কত টাকা দিল? দোকানদারকে দিলে কত টাকা? 200 টাকা। আচ্ছা 200 টাকা লেখার পর এখন আমরা কি দিব? দুইটা শূন্য দিব। কেন দিব বলছিলাম? ওই যে 75 পয়সা আছে নাকি? আচ্ছা দেখাবার। এরপর দোকানদারকে দিল তার এটা। আচ্ছা এই জিনিসগুলো মোট দাম কত আসছিল? 105 টাকা 75 পয়সা। এটা বলো তো, ওতে খরচ হয়েছে নাকি আয় হয়েছে? টাকাগুলো কি ও পাইছে নাকি টাকাগুলো দিতে হয়েছে নাকি পাইছে? যে আরিশা, আরিশা কি টাকা নিজের থেকে দিয়ে দিছে নাকি আরিশার কাছে টাকা আসছে? যেটা 105 টাকা 75 পয়সা, এটা ভালো করে বোঝার চেষ্টা করো। সেটা তার থেকে খরচ হয়ে গেছে। কি হয়ে গেছে? দোকানদারকে টাকা দিছে না, তার থেকে মানে কি এটা খরচ হয়েছে না? তাহলে আমরা এখানে লিখতে পারি তাহলে জিনিসগুলোর মোট দাম, জিনিসগুলোর মোট দাম। এই যে কথাটা আমরা আবার নিচে লিখবো। ঠিক আছে? জিনিসগুলোর মোট দাম, জিনিসগুলোর মোট কি লিখবো? দাম কত টাকা?
105 টাকা 75 পয়সা। 105 টাকা 75 পয়সা নাকি নয়? 105 টাকা 75 পয়সা। আচ্ছা, এখন বলছে সুতরাং বলছে এরপর প্রশ্ন বলছে কি দোকানদার আরিশাকে কত টাকা ফেরত দেবেন। তাহলে আমরা লিখবো দোকানদার আরিশাকে ফেরত দেবেন। এই দেখে দেখে লিখতেছি। তাহলে লিখবো কি সুতরাং দোকানদার, সুতরাং কি দোকানদার আরিশাকে কি দিবেন? ফেরত দেবেন। ফেরত দেবেন। এখন আমরা বিয়োগ করবো। এখন কি করবো? আমরা বিয়োগ করবো। বিয়োগ করলে কি হয়? যে এখন আবার দেখো 0 থেকে 5 যায়। 0 থেকে 5 যায়? যায় না। 0 থেকে 5 যায় না। 0 থেকে কি যায় না? 5 যায় না। 0 থেকে 5 না গেলে আমরা কি করি মনে আছে? এক দান নিব। কত দান নিব? এক দান নিব। এক দান নিলে কত হয়? 10। কত হয়? 10 নাকি? আচ্ছা, এখান থেকে 10 এক দান নিই 10 10 থেকে 5 গেলে কত? কত? 5। কত? 5 নাকি? 5 আসে এখানে। আচ্ছা, এখান থেকে যদি আমি এক দান নিয়ে নিই, এই যে দেখো এখান থেকে তুমি এক দান নিয়ে নিই, দেখো এখানে কত টাকা? 200 টাকা। কত টাকা? 200 টাকা। যেমন একটা যদি রাত দেখায় 200 টাকা, এখান থেকে বাদ দেবে কত? 105.75 পয়সা। এক্সাম্পলটা একটু বুঝো, আমি বুঝাই। এই যে এখান থেকে যদি আমি 1 টাকা নিয়ে নিই, 1 টাকা দাম নিয়ে নিছি না, এখানে তো কোনো টাকা নাই। এখানে টাকা আছে? নাই। এখানে কোনো টাকা নাই। দেখো এখান থেকে যদি আমি 1 টাকা নিই আর 200 টাকার মধ্যে কত টাকা আছে? 199 টাকা নাই? আছে কিনা? 199 টাকা আছে কিনা? এখন এখান থেকে যদি এই দুইটা শূন্যের কাছে আমি 1 টাকা দাম নিই, তাহলে কত পয়সা হয়? কত পয়সা হয়? 100 পয়সা হয় না? 100 পয়সা হয় কিনা? 100 পয়সা হয়? 100 পয়সা হয়? কথা বলতেছে না। 100 পয়সা হয়। আমরা যখন 200 টাকা থেকে যদি যখন আমরা এখানে 1 টাকা নিব, তখন কত টাকা হবে? 100 পয়সা হবে। কত টাকা হবে? 100 পয়সা হবে নাকি নয়? এখন বুঝতেছে কিনা? 100 পয়সা হয়তো। এবার দেখো এই শূন্যর কাছে তো 5 যায় না? যায়। তাহলে আমি এই যে 10 থেকে এটা কি? এটা কত? 10। এই 10 থেকে আমি এখানে এক দাম নিলাম, কত হয়? 10। 10 হয় কিনা? তাহলে এই 10 থেকে 5 গেলে কত? 5। 10 থেকে 5 গেলে 5। আর এই 10টা এখন কত হয়ে গেছে? 9। এই 9 থেকে 7 গেলে কত? 2। কত? 2। আর এখানে এরপর কি আছে? দশমিক আছে না? দশমিক বসে দিব। আর এটা কি এখন 200 টাকা আছে? এখন এটা কত টাকা? 199 টাকা। এখন এটা 200 টাকা নাই। এখন এটা এখন কি নাই? 200 টাকায় জায়গায় নাই। তাহলে এখন আছে কত? 199। এবার দেখো 9 থেকে যদি আমরা এই 5 বাদ দিই, 9 থেকে কি বাদ দিই? 5 বাদ দিই। 9 থেকে 5 বাদ দিলে কত? 9 থেকে 5 বাদ দিলে 4। এবার 9 থেকে 0 বাদ দেওয়া যায়? না। তো 9 থেকে 0 বাদ দিলে 9 নাকি? 1 থেকে 1 বাদ দিলে কত? 0। যেহেতু বাম পাশে আমাদের বসাতে হবে না, তাহলে আমাদের কত টাকা আছে? দোকানদার আমাদের কত টাকা ফেরত দিছে? 94 টাকা 75 পয়সা। কত টাকা ফেরত দিল? 94 টাকা 75 নাকি 25? 94 টাকা 75 পয়সা। এটা আমরা এখানে পয়সা না লিখে আমরা এই জায়গায়ও লিখতে পারি কি? টাকা লিখতে পারি। কি লেখা যায়? এই জায়গায় আমাদের লেখা যায় কি? 25 টাকা 75 পয়সা। ওকে, মাথা ঢুকছে কিনা? মাথা ঢুকছে? মাথা ঢুকছে সবার? 94 টাকা 25 পয়সা। আমাদের কত টাকা ফেরত দিচ্ছে দোকানদার? 94 টাকা 25 পয়সা আমাদের ফেরত দিছে। তাহলে আমরা এখানে উত্তর লিখতে পারি কি? উত্তর 94 টাকা 25 পয়সা। এটি হচ্ছে কি আমাদের উত্তর। অনলাইন ক্লাস যারা দেখতেছেন তারা যদি এই অঙ্ক সম্পর্কে যদি কোনো ঘাটতি থাকে বা না বোঝার যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা কমেন্ট করে বোঝাবেন আমাকে। আমি সেই কমেন্টে যত সাধ্য চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।
আমার এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আসসালামু আলাইকুম।